সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে হামে আক্রান্ত মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে। হাম ঠেকাতে সরকারি বিশেষ টিকাদান কর্মসূচি চললেও কমছে না সংক্রমণ, বরং বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দুর্গম হাওর অঞ্চলে সময় মতো টিকাও পৌঁছায় না। হাসপাতাল ও জায়গা ও চিকিৎসা সামগ্রীর সংকট আরও বাড়িয়ে তুলছে উদ্বেগ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্টে কাতর শিশুরা, সেই সাথে ছোট্ট শরীরে আছে লালচে র্যাশও। সুনামগঞ্জের দুর্গম উপজেলা থেকে একের পর এক রোগী আসছে জেলা সদর হাসপাতালে। বারান্দা পেরিয়ে মেঝেতেও ঠাঁই নেই। শিশুদের কান্না আর স্বজনদের উদ্বেগে ভারী হাসপাতালের করিডর। হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে। হাম ঠেকাতে বিশেষ টিকাদান কর্মসূচি চললেও কমছে না সংক্রমণ, বরং টিকা দেয়া শুরুর পরও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তদের বড় অংশ দোয়ারা বাজার, তাহিরপুর, বিশম্ভরপুর ও জামালগঞ্জের বাসিন্দা। হাওরের ভৌগোলিক বিচ্ছিন্নতা আর দুর্গম যোগাযোগে সময়মতো পৌঁছায়নি টিকা। স্বজনদের অভিযোগ, টিকা দেওয়ার খবরও সময় মতো পাননি তারা। আমরা সঠিক জানলাম না, যখন টিকা আইছে কি না তাও কইতারতাম না, আর এইটার সম্বন্ধে জানলাম না সঠিক। দেওয়াই নাই, পাই নাই, আমরা থাকি বাইরে বাইরে জায়গায় জায়গায়, এগুলা বুঝি না, লেগে দেই নাই। সংক্রামক রোগ হওয়ায় হাম রোগীদের আলাদা রাখার কথা, কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালে নেই আলাদা আইসোলেশন ব্যবস্থা। অন্য শিশুদের সঙ্গেই মেঝেতে চাদর বিছিয়ে রাখা হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বজনদের। স্কুলে বলছে আমরা শুনি না, আমরা বাড়ি অনেক দূর, পানি নাও দিয়ে আনা লাগে, সরকতায় আমরা দিতে পারছি না। আমার বাচ্চা নিয়ে আইছি, হাম রোগ হয়ে গেছি, ঠিক ওষুধ চিকিৎসা চলে, চিকিৎসা করতেছে, কিন্তু পরিষ্কার নাই, অপরিষ্কার। শুধু জায়গা সংকট নয়, বিনামূল্যে ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানান স্বজনেরা। স্যালাইন, ক্যানোরা, ওষুধ সব বাইরে থেকে, গাঁথনি সব বাইরে থেকে আনছি। এপ্রিল থেকে ৮ আগস্ট পর্যন্ত জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসা নিয়েছেন ৩০১০ জন। নিশ্চিত হাম রোগী ৩৫১ জন। আর হাম আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন জেলার হাসপাতালে মারা গেছেন সুনামগঞ্জের ৫২ জন বাসিন্দা। স্থানীয় যারা আমাদের স্বাস্থ্যকর্মী আছে তাদের সহায়তায়, এমনকি আমরা প্রশাসনের সহায়তা নিচ্ছি। প্রতিনিয়ত বাচ্চা জন্মগ্রহণ হচ্ছে, তাদের একটা নির্দিষ্ট বয়সে আসলে তারা টিকা পাবে। এটা একটা চলমান প্রক্রিয়া এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যেন মৃত্যুর হারটা কমিয়ে আনা যায় এবং বিশেষ করে আক্রান্ত যেন শূন্যের কোটে নিয়ে আসা যায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। দুর্গম হাওরে সময় মতো টিকা আর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা হাম ঠেকাতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।